আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে একজন দুঃখিনী মায়ের শেষ সময়ের একটি ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি, যে ঘটনাটি শুনে আপনারা আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এবং আমি নিজেও এই ঘটনাটি পড়ে অবাক হয়েছি, কষ্ট পেয়েছি, তাই আপনাদের সাথে এই ঘটনাটি বলতে চলেছি। তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই দুঃখিনী মায়ের ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, আমরা মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুরা, মৃত্যুর পরে মায়ের চিঠি। মা মারা যাবার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটি চিঠি পায় তার ছেলে। চিঠিতে লেখা থাকে, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর থেকে অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি। তুই যখন ছোট ছিলি একবার তোর জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি। তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়াইলেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শুয়ে রাখতে, কিন্তু আমি পারিনি তোর বাবার কথা রাখতে। সেজন্য আমাকে অনেক গালাগাল দিয়েছিল তোর বাবা। তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম তুই প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলতি, তখন আমি তোকে শুকনো জায়গায় শোয়াইতাম, আর আমি তোর প্রস্রাবে বীজাণু সেই জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে দুবেলায় দিতাম। এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে খেয়ে উঠেছি আমি, তোকে বুঝতেও দেইনি আমি। একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না আমার কাছে, তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে। হয়তো তুই ভুলে গেছিস। তোর যখন এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর বাবার দেওয়ার শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরও অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা তোকে কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, কিছুদিন পরে বিয়ে করলি, আমি তোদের নিয়ে ভালোই ছিলাম। একদিন ঘর থেকে কিছু টাকা চুরি হলো। সেই দিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তো টাকার ব্যাপারে কিছু জানি কি না। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। কিছুদিন পর তুই আমাকে চুরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ ঘরটি তোর ঘরের থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাঁটুর ব্যথাটা বেড়েছিল। তোকে বলেছিলাম, খোকা, আমাকে কিছু ওষুধ কিনে দিবি? তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘরের থেকে অনেক দূরে। কখন আসিস কখন যাস আমি কিছুই দেখতে পারতাম না, শুধু পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তখন তুই আমার কোলে পায়খানা করে দিতি। আমি তোর পায়খানা সরিয়ে নিয়ে খেয়ে উঠতাম। কেন যেন একটু ঘৃণা লাগতো না আমার। কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা? আমার শরীর দিয়ে গন্ধ আসতো বলে? এক কাপড়ে যে আমাকে কত মাস থাকতে হয়েছে তা আমি ঠিক বলতে পারবো না রে খোকা। তুই যখন অনেক দিন পর একবার আমাকে দেখতে এসেছিলি, আমার খুব ইচ্ছে হয়েছিল তোকে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু খোকা আমি পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে।
কারণ আমার শরীরে তো অনেক ময়লা ছিল। যদি তোর দামি দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বকে নিতে পারিনি খোকা। কখনো আমাকে একবারও জিজ্ঞেস করনি মা তোমার কিছু খেতে মন চায়? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না খোকা। আমার কি অপরাধ ছিল আমাকে তোর থেকে অনেক দূরে রাখলি খোকা? তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে খোকা? তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে খোকা? তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে একটা ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে পারতাম খোকা। কোনো মা তার সন্তানের কাছে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়, যা তোরা কখনো বুঝতে চাস না খোকা। তোকে একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তোর সন্তানদেরকে পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সাথে যেন তোর সন্তানেরা এরকমটি না করে। ভালো থাকিস খোকা, এটি তোর মা। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন, যে মা তার সন্তানের জন্য এত কিছু করল, সেই সন্তান কিভাবে নিজের গর্ভধারিণী মাকে ভুলে গেল। যার পায়ের নিচে তার জান্নাত, সেই মাকে সে বাড়ি থেকে বের করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার মায়ের। সেই সাহাবী আবারও জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খেদমত করব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার মায়ের। সেই সাহাবী তৃতীয়বার আবার জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খেদমত করব কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি খেদমত করবে তোমার মায়ের। সেই সাহাবী যখন চতুর্থবার জিজ্ঞেস করেছিলেন, আমি খেদমত করব কার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তুমি খেদমত করবে তোমার বাবার। তাহলে এখানেই বোঝা যায় মা কতটা গুরুত্বপূর্ণ সন্তানদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত রয়েছে, সুতরাং মাকে কখনোই কষ্ট দিও না। প্রিয় বন্ধুরা, যাদের মা নেই তারা জানে মা হারানোর ব্যথা কতটুকু। কবি বলেছেন, মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার। আল্লাহ তাআলা সেই সব সন্তানদেরকে সঠিক বুঝদান করুন যারা বুঝতে চায় না মা কি জিনিস, মা কাকে বলে। আরে মা তো আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ এক নেয়ামতের নাম। আর এই মাকে পেয়েও যারা জান্নাত অর্জন করতে পারল না, তাদের মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের মা বেঁচে আছে তাদের মাকে নেক হায়াত দান করুন, আর যাদের মা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে তাদের মাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে যে যত ধৈর্য ধারণ করেছেন তিনি তত বেশি সুফল ভোগ করেছেন। কথায় আছে, ধৈর্য ধারণ বড় কষ্টের, কিন্তু তার ফল অতি মিষ্টি। রাগ মানবকে ধ্বংস করে দেয়, আর ধৈর্য মর্যাদার নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উন্নতি করে। যার প্রমাণ ইফকের ঘটনা। এই ঘটনা কারো অজানা নয়। ঘটনাটি হলো বনু মুস্তালিকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। প্রত্যাবর্তনের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলাকে যাত্রার নির্দেশ দিলেন। সেই সময়ে সফরের নবীপত্নীরা নির্ধারিত হাওদায় যাতায়াত করতেন। হাওদায় নবীপত্নী এসে বসলে ৫-৬ জন সাহাবী হাওদাটি ধরে ওটের উপর বসিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যাত্রার প্রস্তুতি শুরু হলে আমি ভাবলাম সফর তো লম্বা হবে, ইস্তিনজার জরুরতটা সেরে নেই। প্রয়োজন সেরে হাওদাতে এসে দেখি গলার হারটি নেই, কোথাও ছিঁড়ে পড়ে গেছে। ভাবলাম সময় আছে, হারটি গিয়ে তালাশ করি। তৎক্ষণাৎ হারের সন্ধানে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরাম মনে করলেন আমি তো হাওদাতেই আছি। তারা তাড়াতাড়ি করে হাওদাটি উটের ওপর উঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বয়স ছিল কম,
শরীরের ওজনও ছিল একদম হালকা। ভিতরে যে আমি নেই তা 5-6 জন পুরুষ অনুমানই করতে পারলেন না। হাওদা উটের উপর রাখা মাত্র কাফেলা রওনা হয়ে গেল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাড় পেয়ে ফিরে এসে দেখি কাফেলা রওনা হয়ে গেছে। ভাবলাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন আমি হাওদাতে নেই তখন আমাকে এখানেই খুঁজতে আসবেন। তাই আমি নির্ধারিত স্থানে বসে পড়লাম। ক্লান্ত ছিলাম তাই ঘুম এসে পড়ল। গায়ে চাদর জড়িয়ে ঘুমিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাবেশ অনুযায়ী সেদিনও পিছনে একজন সাহাবীকে নিযুক্ত করা হয়েছিল, যিনি পিছনে কোনো কিছু পড়ে থাকলে তা কুড়িয়ে নিয়ে আসবেন। সেদিন এ দায়িত্ব দেওয়া হয়েছিল বদরি সাহাবী হজরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি যখন অনুসন্ধান করতে করতে সেখান পর্যন্ত আসলেন তখন চাদর জড়ানো অবস্থায় কাউকে ঘুমিয়ে থাকতে দেখলেন। দেখে তিনি আমাকে চিনে ফেললেন, কারণ তিনি আমাকে খুব অল্প বয়সে দেখেছিলেন এবং যে স্থানে আমি ঘুমিয়েছিলাম তা ছিল নবীপত্নী হাওদা রাখার নির্ধারিত স্থান। আমার ব্যাপারে নিশ্চিত হওয়া মাত্র তিনি উচ্চস্বরে বলে উঠলেন। তার আওয়াজ শুনে আমি উঠে বসে পড়লাম এবং চাদর দ্বারা নিজেকে আবৃত করলাম। তিনি তার উটটি আমার সম্মুখে এনে বসিয়ে দিলেন। আমি উটের উপর উঠে বসলাম। উটের রশি ধরে তিনি রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে আমরা কাফেলার সাথে মিলিত হলাম। কাফেলার মধ্যে কিছু মুনাফিক ছিল যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার সুযোগ সন্ধানী ছিল। যখন তারা এই ঘটনা জানতে পারল তখন তারা খারাপ মন্তব্য করতে শুরু করল। মদিনায় পৌঁছে শহর জুড়ে প্রচার করতে লাগলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক পত্নী ইচ্ছাকৃতভাবে একাকী কাফেলার পিছনে রয়ে গেছেন। তার সঙ্গে একজন সাহাবীও ছিলেন। আমাদের ধারণা তিনি নিজেকে রক্ষা করতে পারেননি। এই কথা শহরের মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়া হলো। প্রোপাগান্ডা এমনভাবে চালানো হলো যে কিছু খাঁটি মুসলমানও এর সাথে জড়িয়ে গেল। তারাও ভাবলেন কেন তিনি একাকী পেছনে থাকলেন, আর তার সঙ্গে একজন পুরুষও ছিল। পরে তাদেরকে একসঙ্গে আসতে দেখা গেছে। কিছু না হয়ে পারে না। এভাবে 1 মাস পর্যন্ত গুজব প্রচার হতে লাগলো। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফর শেষে আমি ঘরে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম। এসব সম্পর্কে কিছুই অবগত ছিলাম না। এক রাতের ঘটনা, আমি উম্মে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে প্রয়োজন সারতে বের হলাম। তিনি হঠাৎ পা পিছলে পড়ে গেলেন। পরে ব্যথা পেয়ে আপন পুত্রকে বদদোয়া দিতে লাগলেন। আমি বললাম, এ কি বলছেন? কোনো মা কি নিজের সন্তানকে অভিশাপ দেয়? তিনি বললেন, তুমি জানো না আমার ছেলে কি বলছে? আমি তো কিছুই জানতাম না। তখন উম্মে মিস্তাহ আমাকে সব ঘটনা খুলে বললেন। তিনি বললেন, এই কথা এখন শহরের প্রতিটি মানুষের মুখে মুখে তোমার সম্পর্কে বিস্ময়কর সব অপবাদ ছড়ানো হচ্ছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ঘরে ফিরে দেখি নবীজি এসেছেন। আমি সালাম করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে মুখমণ্ডল অন্যদিকে ফিরিয়ে নিলেন। আমি ঘুরে নবীজির মুখ বরাবর হলে আবার চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। দেখলাম নবীজি অত্যন্ত ব্যথিত। এর দ্বারা আমি বুঝলাম ঘটনার ভয়াবহতা। আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে কয়েকদিনের জন্য আমি বাবার বাড়ি চলে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সূচক ইঙ্গিত করলেন। আমি বাবার বাড়ি চলে এলাম। আমার মা দরজা খুলে দিলেন। দেখলাম কেঁদে কেঁদে আম্মা জানের চোখ দুটো একেবারে লাল হয়ে আছে। ঘরে প্রবেশ করে দেখি আব্বাজান বসে কোরআন তেলাওয়াত করছেন আর অজরে কাঁদছেন। একটু ভেবে দেখুন ওই পিতা মাতার কি অবস্থা হয়েছিল যাদের কন্যাকে ঘিরে অপবাদের তুফান উঠেছিল। আমি যখন পিতা মাতাকে মর্মাহত দেখলাম, ভাবলাম এখন আমি কোথায় যাব? নারীর শেষ আশ্রয় স্বামী, তিনিও ব্যথিত। মা বাবা বিপদের বন্ধু, তারাও চিন্তিত। এখন আমি কি করতে পারি? হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন অসহায় অবস্থায় আমার আল্লাহর কথা স্মরণ হলো। গৃহের এক কোণে ছুটে গেলাম।
জায়নামাজ বিছিয়ে সেজদায় লুটিয়ে পড়লাম, দোয়া করতে লাগলাম, হে অসহায়ের সহায়, হে দুর্বলের আশ্রয়স্থল, সকল ফরিয়াদকারী তোমার দরজাই করা নারে, আজ তোমার হাবিবের প্রিয়তমাও তোমার দরজায় দাঁড়িয়ে। হায় আল্লাহ, হজরত ইউসুফ আলাইহিসসালামের উপর অপবাদ দেওয়া হয়েছিল, আপনি তার পবিত্রতা প্রমাণ করেছিলেন। বিবি মরিয়ম আলাইহিসসালামকে অপবাদ দেওয়া হয়েছিল, আপনিও তার পবিত্রতা প্রমাণ করেছিলেন। আজ আপনার হাবিবের প্রিয়তমার উপরও অপবাদ রটানো হচ্ছে। ফরিয়াদ করছি, আপনার হাবিবের অন্তরকে আমার বিষয়ে পরিষ্কার করে দিন, তাকে প্রশান্তি দিন, আশ্বস্ত করুন। আমি কাঁদছিলাম আর দোয়া করছিলাম, ওদিকে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ের অন্যান্য মহিলাদের নিকট আমার ব্যাপারে খোঁজ খবর নিলেন। হজরত জাইনাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশার ব্যাপারে তুমি কি বলো? তিনি বললেন, আমি তার মধ্যে ভালো ছাড়া অন্য কিছু দেখতে পাইনি। গৃহসেবিকা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশার ব্যাপারে তোমার কি জানা আছে? তিনি বললেন, অত্যন্ত সাদাসিধে একটি মেয়ে, তার মধ্যে ত্রুটি বলতে এতটুকু দেখি যে অনেক সময় ঘুমিয়ে থাকেন, আর এদিকে বকরি এসে আটা খেয়ে যায়, এছাড়া আর কিছু আমার জানা নেই। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা আশ্বস্ত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তাশরিফ নিয়ে গেলেন। তিনি ছিলেন বেদনায় মর্মাহত, নিবেদিত প্রাণ। সাহাবীদেরও বেদনার কোনো শেষ ছিল না। নবীজিকে ঘিরে সাহাবীরা বসে পড়লেন, সকলেই নীরব, চোখে অশ্রু টলমল করছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই বিষয়ে তোমার বক্তব্য কি? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা আপনাকে এমন পবিত্র বানিয়েছেন যে দুর্গন্ধময় একটি মাছিও আপনার দেহ স্পর্শ করতে পারে না। এটা কি করে সম্ভব? আপনার পন্থী, যার সঙ্গে আপনি জীবনযাপন করেন, তার মধ্যে কোনো প্রকার ময়লা থাকবে? তিনি আরও বললেন, এটি জঘন্য অপরাধ, সম্পূর্ণ ভিত্তিহীন, ডাহা মিথ্যা। তারপর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তুমি কি বলো? হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত উঁচু মর্যাদা দান করেছেন যে মাটিতে আপনার ছায়া পড়ে না, যাতে আপনার ছায়ার উপর অন্য কারো পা না পড়ে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছায়ার উপর অন্যের পা পড়াকে পছন্দ করে না, তিনি কিভাবে আপনার স্ত্রীর উপর অন্যের হস্তক্ষেপ পছন্দ করবেন? এইসব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও আশ্বস্ত হলেন। উক্ত মজলিসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও বসা ছিলেন। জিজ্ঞেস করলেন, আলী, তুমি কি বলো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, একবার আপনার জুতায় নাপাক লেগে গিয়েছিল, আপনি ওই জুতা পরতে যাবেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আপনাকে অবগত করালেন যে এই জুতায় নাপাক লেগে আছে। যে আল্লাহ আপনাকে নাপাক জুতা পরতে দেননি, সে আল্লাহ নাপাক স্ত্রীকে আপনার বিছানায় কিভাবে আসতে দিবেন? নবীজি প্রশমিত হলেন এবং নীরব বসে রইলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু অগ্রসর হয়ে বললেন, আল্লাহর হাবিব, আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনার জন্য তো রমণীর কোনো অভাব নেই। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন, বললেন, আল্লাহর হাবিব, আপনি শুধু এইটুকু বলুন, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি বিয়ে করেছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইঙ্গিত করলেন যে আমি আল্লাহর ইচ্ছায়, তার সন্তুষ্টিতে আয়েশাকে বিয়ে করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব, যাকে আল্লাহ তাআলা আপনার স্ত্রী বানিয়েছেন তার ব্যাপারে এমন বিষয় কল্পনা করা যায় না। আপনি অনুমতি দিন, আমার এ তরবারি মুনাফিকদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই বক্তব্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে হজরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তাশরিফ নিলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা হজরত উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেতরে প্রবেশ করলেন। হযরত সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শেষ করে সালাম করলেন এবং নবীজিকে বিছানার উপর বসিয়ে দিলেন। নবীজি দেখলেন মা বাবা দুজনেই আছেন, কিন্তু তার প্রিয়তমা নেই। জিজ্ঞেস করলেন, আয়েশা কোথায়? মা জবাব দিলেন, সে তো সিজদায় পড়ে দোয়া করছে। মা ডাক দিলেন, মা এদিকে আসো, নবীজি এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার মন চাচ্ছিল আল্লাহর হাবিবের পদতলে আমি লুটিয়ে পড়ি, আমার পবিত্রতা সম্পর্কে নিশ্চিত করি, কিন্তু আমার মন বলল, আয়েশা তুমি তো আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার বিষয়টি ন্যস্ত করে দিয়েছ। এখন আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তোমার ব্যাপারে উত্তম ফয়সালা দান করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ের ডাক শুনে উঠে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসলাম। আল্লাহর নবীর মেজাজ তখন স্বাভাবিক ছিল, মেজাজে মায়া মমতা ছিল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আয়েশা যদি তুমি পবিত্র হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমার পবিত্রতা ঘোষণা করবেন, আর যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো, তওবা করে নাও। আল্লাহ তাআলা তওবাকারীর তওবা কবুল করেন। আল্লাহ রাসূলের এই শব্দগুলোর মধ্যে স্বামীদের জন্য কত বড় শিক্ষা রয়েছে। স্ত্রীর ওপর ব্যভিচারের অপবাদ, সারা শহরে এর ডাক ডোল পৌঁছানো হচ্ছে, তবুও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর উপর অসন্তুষ্ট না হয়ে তাকে বোঝালেন, আয়েশা যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের এই কথাগুলো শোনার পর আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আমার চোখ অশ্রুসিক্ত হলো। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা আমি ছোট মানুষ, আপনি আমার তরফ থেকে কোনো উত্তর দিয়ে দিন। মা কেঁদে কেঁদে বলতে লাগলেন, মেয়ে আমি আর কী বা উত্তর দিব। তারপর আমি বাবার দিকে তাকিয়ে বললাম, বাবা আপনি আমার তরফ থেকে উত্তর দিন। কিন্তু তিনিও এত ব্যথিত ছিলেন যে কিছু বলতে পারলেন না, জবাব আমাকেই দিতে হবে। আয়েশা বললেন, আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, শুধু বললাম, হে আল্লাহর নবী আপনি অনেকের কথা শুনেছেন, এখন আমি যদি আপনার বিশ্বাস তৈরি করানোর চেষ্টাও করি তাহলেও আপনার মন তা মেনে নেবে না, তাই আমি সেই কথাই বলবো যা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেছিলেন। আমি উত্তম ধৈর্য ধরেছি। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম আরও বলেছিলেন, আমার দুশ্চিন্তা আর ব্যথা আল্লাহর কাছে অর্পণ করছি। আমার ব্যথা ভরা মন থেকে এই কথাগুলো বের হয়েছিল। আল্লাহ তাআলার দয়া হলো, আমার মনে হচ্ছিল আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে প্রকৃত ঘটনাটি জানাবেন। কিন্তু আমি কি দেখলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দুটি বন্ধ হয়ে গেল। শীতকাল হওয়া সত্ত্বেও তার কপালে ঘামের অনেকগুলো ফোঁটা তারকার মতো চকচক করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর কাপড় টেনে নিলেন। এই অবস্থা সাধারণত ওহী অবতরণের সময় হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপর থেকে কাপড় সরিয়ে এত সুন্দর মুস্কি হাসতে হাসতে সামনে এলেন, মনে হলো যেন মেঘের আড়াল থেকে পূর্ণিমার চাঁদ বের হয়ে এসেছে। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তোমার জীবন বরকতময় হোক। আল্লাহ তাআলা তোমার পবিত্রতা ঘোষণার জন্য 10টি আয়াত নাজিল করেছেন। তিনি তেলাওয়াত করেছেন, তারা যে অপবাদ রটনা করছে তা থেকে আয়েশা পুরোপুরি মুক্ত। অপবাদের কথা মুনাফিকরা প্রচার করে বেরিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই খবর শুনে আমার বাবা মার চেহারায় খুশির বন্যা বয়ে গেল। তারা বললেন, মেয়ে উঠো, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া আদায় করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তখন গর্বিত হয়ে বললাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমার সম্ভ্রম রক্ষা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মিথ্যা অপবাদ প্রচারে যার অগ্রণী ভূমিকা ছিল সে হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, আর তার চক্রান্তে লিপ্ত হয়েছিল কিছু সরলমনা মুসলমান। তারা হলেন
হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত মিস্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত হামনা বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হাদিস শরীফে উল্লেখ রয়েছে। এই অপবাদের ঘটনায় হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপম ধৈর্য, পবিত্রতা ও নিষ্কলুষতা সহ তার বুদ্ধি, প্রজ্ঞা ও বিচক্ষণতাও সুস্পষ্ট হয়ে গেছে। আর সেই সাথে এই বিষয়টি লক্ষণীয় যে উত্তম ধৈর্য ধারণ করলে তার ফল অতি সুমিষ্ট হয়ে থাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্যের ফলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার পবিত্রতা ঘোষণা করেছেন। উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখতে পেলেন, তার লাশ বিকৃত করা হয়েছে, তার কলিজা বের করে ফেলা হয়েছে, চক্ষু উপড়ে ফেলা হয়েছে এবং কান কেটে ফেলা হয়েছে, আর হিন্দা তার কর্তৃত অঙ্গ দিয়ে মালা বানিয়ে পরিধান করেছে, চিন্তা করে দেখুন সেই লাশের অবস্থা কি বিভৎস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মর্মাহত হলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তিনি সাহাবাই কেরামকে বললেন, আমার ফুপু যেন আপন ভাইয়ের লাশ দেখতে না পারে। রাসূলের ফুপু অনন্য নারীদের সাথে হামজার লাশ দেখতে এলেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে লাশ দেখতে নিষেধ করেছেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কেন আমার ভাইয়ের লাশ দেখতে নিষেধ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার লাশ দেখে হয়তো আপনি সহ্য করতে পারবেন না, তাই নিষেধ করেছি। তখন তিনি বললেন, আমি তো আমার ভাইয়ের লাশ দেখে কাঁদতে আসিনি, আমি এসেছি আমার ভাইকে শাহাদাত বরণের মোবারকবাদ জানাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এরূপ সাহসী কথা শুনে লাশ দেখার অনুমতি দিলেন। একটু চিন্তা করুন কি পরিমাণ ধৈর্য তার মাঝে ছিল, যার ফলে তার মুখ থেকে এমন দৃঢ়তার কথা বেরিয়ে এলো। আমি তো ভাইয়ের লাশ দেখে কাঁদতে আসিনি, বরং আমি এসেছি ভাইকে শাহাদাত বরণের মোবারকবাদ জানাতে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে কাদেসিয়া যুদ্ধকে খুবই রক্তক্ষয়ী আর মীমাংসাকারী যুদ্ধের মধ্যে অন্যতম মনে করা হতো। এই যুদ্ধে ইরান সাম্রাজ্য তাদের 2 লাখ অভিজ্ঞ যুদ্ধরাজ সেনা নিয়ে মুসলমানদের মোকাবেলায় দাঁড়িয়ে যায়। অন্যদিকে মুসলিম মুজাহিদদের সংখ্যা 30 অথবা 40 হাজারের মতো ছিল। অনেক মুজাহিদের সাথে তাদের পরিবারও অংশ নেওয়ার জন্য চলে এসেছিলেন। এই পরিস্থিতিতে একজন বয়সী মহিলা খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নিজের 4 জন ছেলেকে নিয়ে রণক্ষেত্রে হাজির হয়েছিলেন। ঈশার নামাজের পর এই মান্যবর মহিলা 4 ছেলেকে সামনে বসিয়ে বললেন, বাবারা, তোমরা নিজেরা ইসলাম কবুল করেছ আর নিজেদের ইচ্ছায় হিজরত করেছ। ওই সত্তার কসম যিনি ছাড়া কোনো উপাস্য নেই। যেভাবে তোমরা এক মায়ের পেটে জন্মেছ, তেমনি তোমরা একই ভাবার ঔরজাত সন্তান। আমি তোমার মামাদেরকে যেভাবে লাঞ্ছিত করিনি, তেমনি তোমাদের বাবার সাথেও বিশ্বাসঘাতকতা করিনি। তোমাদের বংশ দোষমুক্ত আর তোমাদের মান মর্যাদা নিষ্কলুষ। ভালো করে বুঝে নাও, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি পুণ্যের কাজ আর কিছুই হতে পারে না। পরকালের স্থায়ী জীবন দুনিয়ার অল্প জীবন থেকে বহু উত্তম। আল্লাহ তাআলার ঘোষণা, হে ঈমানদারগণ, নিজের দায়িত্বের উপর স্থির সচেতন হও, অন্যদেরকেও স্থির থাকতে বলো, নিজেরা মিলেমিশে থাকো, সম্ভবত তোমরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। আগামীকাল জিহাদ শুরু হলে তোমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বে। তোমরা যখন দেখবে যুদ্ধের চুলো খুব গরম হয়েছে আর ফুলিঙ্গ চরম আকার ধারণ করেছে, তখন কাফেরদের সারিগুলোর ভেতর ঢুকে যাবে, আল্লাহ রাস্তায় তলোয়ারের ঝলক দেখাবে, সম্ভব হলে শত্রুর সেনাপতির উপর ঝাঁপিয়ে পড়বে। যদি সাফল্য লাভ করো তাহলে ভালো, আর যদি শহীদ হয়ে যাও তাহলে আরও ভালো, পরকালে মর্যাদা লাভের উপযুক্ত হয়ে যাবে। 4 ছেলে বললেন, হে প্রাণপ্রিয় আম্মাজান, ইনশাআল্লাহ আমরা আপনার আশামতো ভূমিকা রাখার পুরোপুরি চেষ্টা করব। আপনি আমাদেরকে পাহাড়ের মতো স্থির দেখতে পাবেন। সকালে যুদ্ধক্ষেত্র যখন তৈরি হলো, তখন এই 4 যুবক
নিজেদের ঘোড়ার বাঘ ঢোর টান দিয়ে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন। এই মান্যবর মহিলার চেহারায় আশ্চর্য ধরনের উত্তাপ ছিল। নিজের ছেলেদেরকে যুদ্ধে পাঠিয়ে দিয়ে তিনি আল্লাহর দরবারে আঁচল বিছিয়ে এভাবে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমার প্রিয় বস্তু এই সামান্য কিছু ছিল, আমি এর পুরোটাই তোমার কাছে সঁপে দিয়েছি, তুমি কবুল করে নাও। 4 ছেলে যুদ্ধে খুবই বীরত্ব আর সাহসিকতার সাথে লড়াই করেছিলেন। তারা কাফেরদেরকে গাজর মূলার মতো কাটা শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তারা শাহাদাত বরণ করলেন। যখন ওই মান্যবর মায়ের কাছে তাদের শাহাদাতের খবর পৌঁছালো, তখন তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। মুখে এই কথাগুলো বলেছিলেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমার ছেলেদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলার কাছে আশা করছি তিনি কিয়ামতের দিন এই শহীদদের সাথে তার রহমতের ছায়ায় আমাকেও জায়গা দিবেন। প্রিয় বোন, আত্মসমর্পণ, খুশি আর সবর প্রদর্শনের ইতিহাসে তিনি নিজেই নিজের উপমা হয়ে গেছেন। ধৈর্যের সব প্রদানের রাসূলের লক্ষ্য। হাদিস শরীফে রয়েছে, কোনো নারী যদি স্বামীর ক্রোধে ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের ন্যায় মর্যাদা দান করেন। সুতরাং ধৈর্যের প্রতিদান যেহেতু এত মহান, এইসব পরিস্থিতিতে একটু নীরবতা অবলম্বন করাই বাঞ্ছনীয়। প্রিয় বোন, এমন যেন না হয়। স্বামী স্ত্রীর উভয়ের উচিত নৈতিবাচক চিন্তা পরিহার করা। স্বামী স্ত্রী পরস্পর সম্পর্কে নৈতিবাচক ধারণা থাকলে একজনের কথা অন্যজনের নিকট বিষয়তুল্য মনে হবে। বর্ণিত আছে, এক বুজুর্গের স্ত্রী সব সময় শুধু তার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকত। তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এমন কোনো কারামত দান করুন যাতে আমার স্ত্রী আমার ভক্ত অনুরক্তে পরিণত হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি ইলহাম হলো, তুমি যদি শূন্যে উঠতে চাও তাহলে আমি তোমাকে সে কারামত দান করব। আল্লাহ তাআলা তাকে এই কারামত দান করলেন। এরপর একদিন তিনি উঠতে উঠতে তার ঘর অতিক্রম করলেন। সন্ধ্যায় যখন তিনি ঘরে প্রত্যাবর্তন করলেন, তখন তার স্ত্রী বলে উঠল, খুব তো বুজুর্গি দাবি করো, আজই আমি প্রকৃত বুজুর্গ দেখলাম, তিনি শূন্যে উড়ে বেড়াচ্ছেন। উক্ত বুজুর্গ সঙ্গে সঙ্গে বললেন, আরে আল্লাহর বান্দি, আমি সেই ব্যক্তি। স্ত্রী তৎক্ষণাৎ বলল, আমি তো তাই ভাবছিলাম, এই ব্যক্তি এমন বাঁকা বাঁকা উঠছে কেন? প্রিয় বোন আমার, এখন চিন্তা করো, নৈতিবাচক চিন্তা কত জঘন্য বিষয়। সুতরাং স্বামী স্ত্রীর উচিত নিজেদের মধ্যে সব সময় ইতিবাচক চিন্তা করা, সব সময় পজিটিভ থাকা, স্বামী স্ত্রীর অত্যন্ত চিন্তা ভাবনার সাথে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।